জয় মা, জয় মা, জয় মা। সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত। আজকে মঙ্গলবার। হ্যাঁ মা, আজকে মঙ্গলবার। আজকে 22 তারিখ পৌষ মাসের 22 তারিখ। আর মাত্র 7টা দিন বাকি তোমার উৎসবে। সংক্রান্ত তিথিতে তোমার উৎসব হয় 29শে পৌষ, আর 1লা মাঘ, আর 2রা মাঘ। এই 3 দিন তোমার বাড়িতে মুখর হয়ে থাকে নাম কীর্তন গানে, ভোজনে, আনন্দে ভরপুর। হ্যাঁ গো মা, আজকে 7ই জানুয়ারি, তাই তো মা? 22শে পৌষ, 7ই জানুয়ারি। তো এই সুপ্রভাতে বন্ধু আর শ্যামা মা তোমার সেই চরণের সামনে এসে দাঁড়িয়েছে। কি মাগো মঙ্গল চাইতে, তুমি সবার মঙ্গল করে দাও, জগৎবাসীর তুমি মঙ্গল করে দাও মা। মঙ্গল করো তুমি জননী, ওগো মা গো। মঙ্গল করো তুমি জননী, কোমল নয়নে চাহো আশীর্বাদ দেহ। তুমি কোমল নয়নে চাহো আশীর্বাদ দেহ। মা ভই, মা ভই কহ কমল বদনী, তুমি মঙ্গল করো তুমি জননী, মা গো। মঙ্গল করো তুমি জননী। রক্ত রঞ্জিত তব কলেবর, পদতলে শোভিছে শিব সুন্দর। রক্ত রঞ্জিত তব কলেবর, পদতলে শোভিছে শিব সুন্দর। হৃদয় শ্মশানে প্রজ্বলিত অগ্নি ভয়ঙ্কর। হৃদয় শ্মশানে প্রজ্বলিত অগ্নি ভয়ঙ্কর। সব সাধনা মগ্ন হৃদয়বাসিনী, মঙ্গল করো তুমি জননী, মা গো। মঙ্গল করো তুমি জননী। মধুর হাসি মাখা মুখমণ্ডলে, দেবতা অসুর যত আনন্দে দোলে। মধুর হাসি মাখা মুখমণ্ডলে, দেবতায় অসুর যত আনন্দে দোলে। ভবা দোলে আর ব্রহ্মাণ্ড দোলে, ভববন্ধু দোলে আর ব্রহ্মাণ্ড দোলে। জবা চরণে দোলে দিনু যামিনী, মঙ্গল করো তুমি জননী,
মাগো মা জগন্মঙ্গল বাবা আমি আমি জগতের মঙ্গল চিন্তা করছি। ওম জগন্মঙ্গল ভবামি আমি জগতের মঙ্গল কামনা করছি। মাগো আমার দেহ মন প্রাণ আত্মা সবই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। মাগো তুমি তো আনন্দময়ী মা। জাগতিক ঈশ্বরীয় জগৎ, জাগতিক জগৎ একেবারে এক জগৎ মাগো। যার ভেতরে শ্রদ্ধা নেই সে তোমায় দেখে না, সে ঈশ্বরকে দেখে না। যার ভেতরে ভক্তি নেই সে মা তোমায় দেখবে না, তোমায়ও দেখবে না। যার আত্মজাগরণ হয়নি, যার আত্মা প্রস্ফুটিত হয়ে জেগে ওঠেনি, সে তোমায় দেখে না, অন্ধ, সে তোমায় দেখবে না। অপন্নর কথাগুলো শোনো। যার চরিত্র ঠিক হয়নি, যার চরিত্রটা পুষ্পের মতো সুন্দর হয়নি, সে তোমায় দেখবে না, সে তোমায় দেখবে না। যার ভেতরে বিশ্বাস নেই সে তোমায় দেখবে না, সে তোমায় দেখবে না। তাই ঈশ্বরীয় এইগুলো বিধান, এই বিধানকে মেনে চলে সত্যের উপর দাঁড়িয়ে যিনি ধর্ম করেন, যিনি নিজের ধ্যান যোগে যায়, জ্ঞান যোগে যায়, গীতার 18টি অধ্যায় তার ভিতরে প্রস্ফুটিত হয়ে ওঠে। তাই তো ঈশ্বরীয় বিধানকে মেনে চলার নামই হলো সত্য ধর্ম। একক জয় মা। তা সেই ঈশ্বরীয় বিধান মেনে চললে প্রথম যাকে আমরা দেখতে পাই সে হচ্ছে আমাদের জনক বা পিতা। এত বড় সত্য পৃথিবীতে নেই। ঈশ্বরীয় জগতে প্রথম যাকে দেখতে পাই তিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, সনাতনী। সেই ব্রহ্মের পরে যাকে দেখতে পাই সে হচ্ছে ব্রহ্মময়ী জগৎ লক্ষ্মী। আর জাগতিক জগতে যা দেখতে পাই সে হচ্ছে আমাদের জনক পিতা, আর দেখতে পাই মাতাকে। আমার কথাগুলো শুনে রেখো। যদি জীবনে ঈশ্বর দর্শন, ঈশ্বরী দর্শন, সংসারের সকল সুখ পেতে চাও তাহলে ভগবন্ধুর কথাগুলো শুনে নাও, মন দিয়ে শোনো আর করো। হ্যাঁ গো। তা সেই যে জাগতিক জগতের পিতা, যে জনক, সে কত বড় জানো? সে মাকে, তার স্ত্রীকে সে পায়। কীভাবে পায়? সংযোগের মাধ্যমে। প্রত্যেকের স্ত্রী প্রত্যেক স্বামীর পুনর্জন্ম বা গত জন্ম, আগের জন্মের সাথী। তা সেই সাথীকে জোড়া করে আনতে, দেখো না, রামকৃষ্ণ যখন বিয়ে হয়েছিল রামকৃষ্ণ বলেছিল, ওরে আমার বউটা অমুক জায়গায় আছে, নিয়ে আয়। বলেনি? হ্যাঁ। তো সেই যে কন্যা আসে তার স্বামীকে, সেই কন্যাটি মনে করে যে আমার ভগবান পেয়ে গেছে, তার বুকে চির আশ্রয় নেয়।
আর স্বামীটিও মনে করে যে আমার শরীরের অর্ধ অঙ্গের মালিক পেয়ে গেছি, আমার জীবনদাত্রী পেয়ে গেছি। তাই তো অত সুন্দর নিগুড়ভাবে ভালোবাসা তাদের। পিতার সঙ্গে সঙ্গে সেই মাতার দায়িত্ব নিয়ে নেয়। যখন বিবাহ হয়, বিবাহ হবার রাত্রেই পিতা প্রতিজ্ঞা করে যে আজ থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার। দেখেছ পিতা কত বড় হয়? খুব মন দিয়ে শোনো। তারপর সস্নেহে আদর করে সেই মাকে নিয়ে সুন্দর জীবন শুরু করে। সেই পিতার যে পিতা, তারা আশীর্বাদ করে। পিতা কত বড় দেখো, পিতা সে আশীর্বাদ করে, সে আনন্দ উপভোগ করে। পিতার যে মাতা, সেও আনন্দ উপভোগ করে। সেই পিতার থেকে আমাদের জন্ম। মায়ের দায়িত্ব বহন করে সুন্দরভাবে তার ঔরস মাতৃগর্ভে দান করে। আর মাকে আর সন্তানকে পরিপূর্ণতা দেওয়ার জন্য ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তার সৎকর্মে সে যুক্ত হয়ে সেই শিশুটিকে আর মাকে দেখতে পরিযত্ন করে। তাহলে সাধারণভাবে বুঝতে পারছ পিতাকে। সবাই তো পিতা হওয়ার যোগ্য নয়। তোমরাও চেষ্টা করো, আমরাও চেষ্টা করি সবাই। তো সেই পিতা হচ্ছে আমাদের প্রথম দেবতা বা গুরু। বোঝা গেল? হ্যাঁ, এসো সবাই নিয়ে আহারে। যার পিতা নাই তার জগতে কেউ নাই। হ্যাঁ গো, যার প্রভু নাই এই জগতে তার কিছু নাই। যার এই মা নেই তার জগতে কিছু নাই। হ্যাঁ গো, জয় গুরু। তাই পিতাকে প্রণাম করি। পিতা স্বর্গ, পিতা পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। এরপরেও যদি আমরা বলি ভগবান দেখি না, ভগবান দেখিনি, সে কথাটা কি সত্য হলো? মিথ্যা কথা বললাম তো। হ্যাঁ গো, সত্যমেব জয়তে। বিশ্বাস রেখো অবন্ধুর উপর, একটা কথা মিথ্যা বলবে না। তো সেই পিতা, তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়। যে পুত্র পিতার চরণ স্পর্শ করল না, সে পিতা হতে পারবে না। হ্যাঁ গো, সে একটা মূর্খ। লেখাপড়া শিখলে হয়? রামকৃষ্ণ কত অবধি লেখাপড়া শিখেছিল? তৈলঙ্গ স্বামী কত অবধি লেখাপড়া শিখেছিল? হ্যাঁ গো, তারা বিদ্যা অন্তরে নিয়েই জন্মগ্রহণ করেছিল। এরপরে আসি মা ভগবতী। দেখিনি? সবাই দেখেছে ভগবান। মাও এরূপ। পিতা যেমন সবাই হতে পারে না, মাও সবাই হতে পারে না। সেই ধন্য মা যে পতি সেবা করে নিজের হৃদয়ে গোলক বৃন্দাবন তৈরি করে ফেলেছে। যার লোভ নেই, লালসা নেই, যার কামনা নেই, বাসনা নেই, ক্রোধ নেই, আহা সেই জননী আমার মা। ছোট্টবেলা থেকে স্তনদুগ্ধ দিয়ে মানুষ করেছে। আহারে, মায়ের তুলনা হয় না। সেই মাকে এসো সবাই মিলে প্রণাম করি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা, মাগো তুমি তো বিশ্বজননী মা। মাগো, সবাই তো মা হতে পারে না। হ্যাঁ,
সেই মাদের প্রণাম করি। সবাই চেষ্টা করো মা হবার জন্য। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মহামায়ারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জগদ্ধাত্রী জগজ্জননীরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। হ্যাঁ গো সনাতনী নরনারী, আমার কথাগুলো মনে থাকবে তো? হ্যাঁ, প্রথম পাঠশালায় এসছো তো, ভববন্ধুর পাঠশালা, চরিত্র গঠনের পাঠশালা। কখনো বাবা মাকে অবহেলা করো না, মানুষ জন্মটি আর পাবে না। হ্যাঁ গো, ছোট্ট অবহেলায় মানুষ জন্মটা পাবে। তারপরে এসো যারা আমাদের শিক্ষা দেয়। সাধনার দেশে, ঈশ্বরীয় দেশে 4টি স্তর আছে। হিন্দিতে বলে না সাম দাম দণ্ড ভেদ, সেই রকম বাংলায়ও সেরকম বলে। স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। তা আমাদের প্রথম গুরু ধরে উপরে এগোতে হয়। প্রথম গুরু সর্বশ্রেষ্ঠ গুরু বাবা মা। এবার দ্বিতীয় গুরুতে আসি, শিক্ষাগুরু, যারা আমাদের এই জাগতিক জগতে সুন্দর পথ চলা শেখায়। হ্যাঁ গো, যারা আমাদের অক্ষর জ্ঞান শেখায়, যারা আমাদের কর্মকুশলতা শেখায়, যারা আমাদের ভজন কীর্তন শেখায়, যারা আমাদের নিত্য গীতাদি শেখায়, যারা আমাদের শাস্ত্র জ্ঞান শেখায়, প্রত্যেক গুরুকে প্রণাম। এ নয় যে দূর থেকে দেখলাম পালিয়ে গেলাম, না না, আগেই বললাম না চরিত্রবান হতে হবে। তা চরিত্রের সোপান হচ্ছে আমাদের দ্বিতীয় গুরু, ভজনাঙ্গের গুরু, শিক্ষাগুরু। এদের কোটি কোটি প্রণাম। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। পিতার সঙ্গে যেমন মাতা রয়েছে, তেমন শিক্ষাগুরুদের সঙ্গে গুরুমাতাগণ রয়েছে। সবাই সমান আদরণীয়। মানুষ যদি হতে হয় তাহলে প্রত্যেককে সম্মান দাও, চরণ ছুঁয়ে প্রণাম করতে হবে। তারপরে তৃতীয়তে আসে ব্রহ্মগুরু, যিনি আমাদের দীক্ষা দেয়। বিশাল বড় কথা, দুটো কথার মধ্যে আবদ্ধ দীক্ষা। 4টিখানি কথা না, গুরু কথা বিশাল। বছরের পর বছর বললেও ফুরাবে না। তিনি এমনই সৎ, তাই তেনাকে বলা হয় সদ্গুরু। যার জীবনে অসৎ কর্ম বলতেই নেই, তার মতো স্বজন বান্ধব নেই, সে হচ্ছে আমাদের দীক্ষাগুরু। যারা এখনও দীক্ষা নাওনি তারা প্রযত্ন করো, দীক্ষাগুরু দীক্ষাগুরু বলে কাঁদো, নিশ্চয়ই সে চলে আসবে। সে এমন দয়াল, সে সদ্গুরু, সে ব্রহ্মগুরু, সে অযাচক ঋষি, তার কাছে কোনো চাওয়া নেই। হ্যাঁ গো, পরম দয়াল দীক্ষাগুরু আসবেই। স্বয়ং শ্রীকৃষ্ণকে দীক্ষা দিয়েছিল না উপমান্যু, আসতে হবে।
যাকে আমরা কৃষ্ণকে তো অনেকে ভগবান বলি, বলি না? বলো, আপত্তি নেই। বাবা মাকে ঈশ্বর বলো, বলো, আপত্তি নেই। হ্যাঁ গো, সেই দীক্ষাগুরু শ্রীহরির বরপ্রাপ্ত পুত্র, সর্বশক্তিমান দীক্ষাগুরু, তার অভয় পদে প্রাণ সঁপে দিলে এই জীবনটা ধন্য হয়ে যায়। তিনি আদর করে আমাদের কানে ব্রহ্মবীজ মন্ত্র দিয়ে দেয়, যে বীজ মন্ত্রের বলে, সাধন বলে আমরা এক একজন বড় বড় মুনি ঋষি সাধক হয়ে যাই। হ্যাঁ গো, যেমন ভৃগুমুনি, বৈশিষ্ট্যমুনি, সব বড় বড় সাধক ছিল না, অত্রি, অঙ্গিরা, সব বড় বড়। হ্যাঁ গো, তো সেই গুরুর এসো সবাই মিলে সেই দীক্ষাগুরুকে প্রণাম করি। ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দণ্ডাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষণং একং নিত্যং বিমলমোচনং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম যস্মাজ্জাতং জগৎসর্বং যস্মিন্নেব বিলীয়তে জনদং ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। জগৎ মাঝারি চির সত্য হচ্ছে ওম, যা অনাহুত কারণে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে শব্দরূপে বিরাজমান। সেই শব্দই হচ্ছে ব্রহ্ম। তিনি নিরাকার, তিনি কৃষ্ণ হয়ে সাকার হয়ে যায়, তিনি রাম হয়ে সাকার হয়ে যায়, তিনি নৃসিংহ মূর্তি ধারণ করে সাকার হয়ে যায়, তিনি তো রামকৃষ্ণ হয়ে আসেন, তিনি তো শ্রী চৈতন্য হয়ে আসেন। তাই তার নাম দেওয়া হয়েছে বিশ্বরূপ। তিনি বিষ্ণু, তিনি ব্রহ্মা, তিনি মহেশ্বর। তাই বললাম ঈশ্বরীয় বিধান আর জাগতিক সংসারের বিধান একেবারে এক। যারা মানল না তারা তো পাপ জন্ম হয়ে গেল। হ্যাঁ গো, বিজ্ঞান ভিত্তিক কথা বলি, সমাজ ভিত্তিক কথা বলি, বাস্তব কথা বলি, মানুষ জন্মটা আর পাবে না। কি ভয়ঙ্কর জন্ম হবে দেখো না, কিভাবে মানব হয়ে দানবীয় কাজ করছে। হাঁস, মুরগি, গরু, ছাগল সব খেয়ে ফেলছে। কেন? পূর্বজন্মের স্বীকৃতি। তারা যা করে মৃত্যুবরণ করেছে সেই ফল ভোগ করছে। যাই হোক, সাধু সাবধান, তোমরা সবাই সাবধান হও, সদ্গুরুর চরণাশ্রিত হও, ব্রহ্ম গায়ত্রী বলো। হ্যাঁ গো, তাই আমরা যেমন জাগতিক জগতে মাকেই জাগালাম, তাই ঈশ্বরীয় জগতেও ব্রহ্মময়ী মা আদি শক্তিকে জাগাই। এসো, দেখবে আমরা সব মন্ত্রতন্ত্রের মধ্যে ওম বলি না? ওম আং ক্রং ইয়াং রাং লাং মাং সং সং সং। ওম ক্রিং শ্রীমৎ ব্রহ্মৈ মা ইহ প্রাণৈ হস্তগ্রহাণা ইহ অগ্নৈ চক্ষুস্তোক ইহ সর্ব ইন্দ্রিয়াণি স্থিতানি যাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় তব পূজা করিষ্যামি তাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় সুস্থিরাম ওম ক্রিং কালিকায় বিদ্মহে
হৃদয় বাসিনী ধীমহি তন্নো মাতা কালিকে প্রচোদয়াৎ। ওম ক্লীং কালিকাयै বিদ্মহে হৃদয় কমলাসনে সংস্থিতা দেবী নমস্তস্যৈ 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 নমো নমঃ। মাগো মা। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ প্রলয় দেবী ব্রহ্মময়ী। চতুর্বর্গ ফল মাগো, মাগো চতুর্বর্গ ফল দাও। ইয়া ওম সহনৌ ভবতু সহনৌ ভুনক্তু সহবীর্যং করভাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি। এসো, এ আমার ভক্ত শিষ্য শিষ্যাগণ, হে আমার সনাতনী নরনারী, যারা সোনার মতো দেহ, যাদের চরিত্রে কোনো কলঙ্ক নেই, তাদেরই তো সনাতনী বলে। যে ধর্ম কোনো দিন পুরাতন হয় না, সেটাই তো সনাতন ধর্ম। যে ধর্মের লয় নেই, ক্ষয় নেই, যে ধর্ম আছেন, ছিলেন, থাকবেন, সেই ধর্ম অবলম্বীদেরই বলে সনাতন। হ্যাঁ গো, এসো, দীক্ষাগুরু প্রদত্ত ব্রহ্ম গায়ত্রী বলি। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম। প্রতিদিন কান্দায় আজও বলছি, স্রষ্টার সৃষ্টি স্বর্গ, মর্ত, পাতাল, গোলক, ব্রহ্মলোক, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় একটাই নাম গুঞ্জরিত হচ্ছে, ওম। খুব সতর্ক হয়ে থাকো, কান পেতে শোনো আওয়াজটা হচ্ছে কিনা। ওম। একদম নিস্তব্ধ হয়ে চক্ষু দুটো বুঝে, দুই চোখ ভুরুর মাঝখানে একটা শীতল জলের ফোঁটা দিয়ে নাও। ওখানে ভাবো ওমকারের ধ্বনি হচ্ছে, একদম হৃদয়টাকে ওই জায়গায় নিয়ে যাও আর শোনার চেষ্টা করো ওমকারের ধ্বনি। ওম। ওমকার ছাড়া কিছুই ব্রহ্মাণ্ডে নেই,
মহাশূন্যে মহাকাশে সমগ্র গ্রহ নক্ষত্র উপগ্রহ তারা মুনি ঋষিদের বাসস্থানে একটাই শব্দ গুঞ্জরিত হচ্ছে, অণুতে পরমাণুতে প্রত্যেক জীবের আত্মায় ক্ষিতি অবতেজ মরুদ্যমে একটাই শব্দ হচ্ছে ও। হ্যাঁ গো, সবাই মন দিয়ে শুনছ তো? পৃথিবীতে এমন কোনো মন্ত্র সৃষ্টি হয়নি যার আগে বা পিছে ওম নেই। কোথায় নিয়ে যাবে শ্রীকৃষ্ণ, তাকেও তো ব্যাধের হাতে মরতে হয়েছে না? কোথায় মিলিয়ে যাবে শ্রীরাম, তাকেও তো সরজু নদীতে প্রাণ ত্যাগ করতে হয়েছে না? কোথায় কোথায় চলে যাবে হিরণ্যকশিপু, নৃসিংহ মূর্তি ধরিয়ে, তাকেও তো হত্যা করেছে না? শ্রী শ্রী রামকৃষ্ণ, সেও তো চলে গেছে না? তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, জগতের সবাইকে যেতে হবে। কোথা থেকে এসেছি, কোথায় চলে যাব? রয়ে যাবে শুধু কর্মফল। তাই সাধু সাবধান, আবার বলছি, সৎকর্ম করো, সংসারে সমস্ত সুখকে ভোগ করো। এসো মাকে আর বাবাকে বসিয়ে এক আসনে, আজকে দেখো ব্রহ্ম মুহূর্তে শ্যামা মা কী করে নিয়ে না আছি। মাগো, তোমায় খাওয়াবো সেটাও বুঝতে পারছি, বলছি না ও ধরো খাওয়াই। এই যে করে নিয়ে এসছে, দেখো রুটি, বেগুন ভাজা, এই যে চা। দাও। আমার সঙ্গীতের ছন্দে তুমি পরমানন্দে নাচো নাচো, তুমি নাচো মা কালী। আমার সঙ্গীতের ছন্দে পরমানন্দে তুমি নাচো নাচো, নাচো মা কালী। আমার ক্ষমা হৃদয় যন্ত্র বেজে ওঠে, আমার হৃদয় যন্ত্র বেজে ওঠে। ও বিশ্ব মা, তোমায় মা মা বলি। আমার সঙ্গীতের ছন্দে পরমানন্দে নাচো নাচো, তুমি বসো মা কালী। আমি আনন্দেতে হই আত্মহারা, ব্রহ্মময়ী মা তারা তারা। আমি আনন্দেতে ওই আত্মহারা, ব্রহ্ম
যারা আছে অন্তর মাঝে ঘুমায় যারা ব্রহ্মময়ী নামে নিদ্রা যায় যে চলি আমার সঙ্গীতে ছন্দে পরমানন্দে নাচো 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 মা কালী মাগো ভববন্ধুর সাধন তন্ত্র ও মা তারা ব্রহ্মময়ী ভববন্ধুর সাধন তন্ত্র এ আমার অতি স্বতন্ত্র মাগো তোমায় ডাকতে লাগে না কোনোই মন্ত্র তোমায় ডাকতে লাগে না কোনোই মন্ত্র আমার রাধারে মুন্ড মারি আমার সঙ্গীতের ছন্দে তুমি পরমানন্দে নাচো 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 মা কালী। তোমার মেয়ে এবার খাওয়াবে, সুন্দরভাবে খাও। তোমার মেয়ের কণ্ঠে সেই সুমধুর গানটা শোনো আর খাও। তোমার মন্দিরে বসে খেলা করো এই যে মাগো আজকে আবার বাংলা খাবার আমি নিয়েছে। তোমায় খেলতে দেব মাগো আমি তোমায় খেলতে দেব তুমি বেরিয়ে কোথাও যাবে না গো মাগো, বেরিয়ে কোথাও যেও না গো মাগো কোথায় আমি খুঁজতে যাব মন্দিরে হ্যাঁ মা, বসে এত খেলা নিজে নিয়ে মতো, তাই না মা? মা কোথায় খুঁজতে যাব মা? আমি তুমি আমার হৃদয় মন্দিরে বসে থাকো। খিদে পেলে আহা, নষ্ট হয়ে গেল মা। মাগো তোমার খিদে পেলে আমায় তুমি দিও বলে তোমার ভোগ নৈবেদ্য দেব ঢেলে মাগো তুমি খেলে আমি খাবো মাগো তুমি খেলে আমি খাবো মন্দিরে বসে খেলা করো মাগো আমি তোমার খেলতে দেব অসাধ্য সাধনা করে পেয়েছি তোমায় হৃদ মন্দিরে অসাধ্য সাধনা করে পেয়েছি তোমায় হৃদ মন্দিরে মাগো আর তুমি যেও না ছেড়ে মাগো আর তুমি যেও না ছেড়ে রইলে আমি পাগল হব মাগো নইলে আমি পাগল হব।
চরণ দুটি মাগো আর পারি না খুঁটিনাটি, চাই তোমার চরণ দুটি, তোমার বাবা এবার চাইছে ছুটি, তোমার বাবা এবার চাইছে ছুটি, এবার আমি মুক্ত হব মাগো, এবার আমি মুক্ত হব। জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা জননী জগত তারিণী, জয় মা আদ্যা শক্তি, জয় মা ভক্তি, জয় মা ভক্তি, জয় মা শিব শঙ্করী, জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা ভবানী ঈশানী রানী ঈশ্বরী ঈশ্বর জয়া, তুমি অপর্ণায় ভয়া অন্নপূর্ণা জয়া, মহেশ্বরী মহামায়া, জয় মা 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 জয় জয় মা 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 তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, হরি ওম 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 হরি ওম। জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, হরি ওম হরি ওম হরি ওম, হরি ওম, জয় গুরু জয় গুরু জয় জয় গুরু। আজকে ভিডিওটা ছেড়ে দিচ্ছি, তোমরা যারা সনাতনীরা এই ভিডিওটা দেখো। আমি ধীরে ধীরে ধর্মের মধ্যে নিয়ে যাচ্ছি সবাইকে, তোমাদের জীবনটা সফল হয়ে যাক, তোমরা দেব জন্ম পাও আসছে জন্মে, এই আশীর্বাদ করি। আমরা সবাই মিলে মালার মতো হয়ে আসবো আবার পৃথিবীতে। হ্যাঁ গো, সুন্দরভাবে আসবো, খুন মার্ডার হওয়ার জন্য নয়, পশু জন্ম পাবার জন্য নয়। আমরা আসবো দেব স্বভাবের মানব মানবী হয়ে, আবার আমাদের সবার সঙ্গে মিলন হবে। আমি বলি না, আমি আবার আসবো, আবার হাসবো, আবার গাইব গান,
শুধু কহিবারে সবাকার তরে নিজে করো দান। নিজেরে দান করতে হবে, আত্মোৎসর্গ করতে হবে। জগতে যত ধনী প্রণব তার মধ্যমণি। আবার বলছি, জগতের যতেক ধনী প্রণব তার মধ্যমণি। জগতের যত মন্ত্র তত হচ্ছে জপের শত্রু। যত মন্ত্র ওঙ্কার বাদ দিলে সব রাবিশ। ওম নমঃ শিবায়, ওম বিষ্ণু, ওম ছাড়া সব মৃত জেনে নাও। তাই ওঙ্কারের সাধকগণ সব সময় সতর্ক থাকতে হয়। নালে দেখছো ধর্মে কি হানাহানি, দেখছো তো চিন্ময়কে অস্বীকার করছে ইস্কন, বলছে ও তো আমাদের মধ্যে নয়। দেখেছো এটা কি ধর্ম? हम कथा सुनाए राम रतन गुण धाम की। ये रामायण है सत्य कथा सिया राम की। কেউ রাম রাম সীতারাম বলে উদ্ধার পেতে চাইছো, কেউ হরে কৃষ্ণ বলে উদ্ধার পেতে চাইছো, কেউ নম শিবায় শান্তায় কারণত্রয় বলে উদ্ধার পেতে চাইছো না। কেউ সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকল্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানে ভয়ে বলছো না। কেউ মহালক্ষ্মীর নাম নিয়ে স্বর্গে যাবে ভাবছো না, কোনোটাই হবে না। কেউ মহাকালের বীজমন্ত্র চাইছো না, ওম হৌম হংস বলতে চাইছো না, ওম হ্রিং বলতে চাইছো না, ওম মাং মনসা দেব্যাই নমঃ। এগুলো বহিরঙ্গ ধর্মের স্থূল প্রবর্তক, এটা প্রবর্তক দেশের কথা। হ্যাঁ গো, আমি ধীরে ধীরে বলবো, একবার বললে সহ্য করতে পারবে না। বহু রঙে রাঙিয়ে গেছি আমরা। হ্যাঁ গো, কখনো বলছি জয় জগন্নাথ, হ্যাঁ জগতের নাথ বলছি না। যাই হোক, কোনো ধর্মকে নিন্দা করতে নেই। এগুলো ধর্ম নয় তো, এগুলো লীলা, চারিত্রিক লীলা। এই জন্য নানা রকম বই বেরিয়েছে। হ্যাঁ গো, করো না লীলা কীর্তন, মহিমা কীর্তন, আনন্দ পাবে। কিন্তু ঈশ্বরকে ভুলে নয়, ঈশ্বরীকে ভুলে নয়, তাহলে তো ডুবে যাবে পাপের পঙ্কিলে। ওঠো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সস্ত, তাহার উপরে নয়। বহু বিগ্রহ ধ্যানের শত্রু। আজকে হনুমানের বিগ্রহ বসিয়ে হনুমান চালিসা